হর হর মহাদেব। রাত পোহালেই রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কোন নিয়ম মেনে করবেন প্রথম সোমবারের পুজো? পুজোয় কোন ভুলগুলো করবেন না? প্রথম সোমবার মাত্র একটা নিয়ম মানলেই মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। উপবাস করে আপনারা কি খাবেন আর কি না। নমস্কার বন্ধুরা, রাত পোহালেই রয়েছে ইংরাজির 20 জুলাই, বাংলার 3রা শ্রাবণ মাসে প্রথম সোমবার। মহাদেবের ভক্তরা অনেক অপেক্ষা করে রয়েছেন এই দিনটার জন্য। মহাদেব ভক্তির কাঙাল, তার পুজোয় বড় আয়োজন বা আড়ম্বরের প্রয়োজন নেই। শুধুমাত্র ভক্তি দিয়ে ডাকলেই তিনি তার ভক্তদের ডাকে না সাড়া দিয়ে থাকতে পারেন না। আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করার জন্য। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে আমরা প্রথমেই জেনে নেব আগামীকাল আপনারা কোন নিয়ম মেনে শ্রাবণ মাসে প্রথম সোমবারের পুজো করবেন। প্রথমেই বলে রাখি, আপনারা যারা শ্রাবণ মাসে সোমবার পালন করবেন তারা আগের দিন অর্থাৎ রবিবার দিন আজকের দিনে নিরামিষকে সংযম পালন করবেন। সোমবার দিন উপবাস করবেন এবং মঙ্গলবার আবারও নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। সোমবারে পুজোর প্রধান উপকরণগুলো হলো গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, শর্করা, ফুল যেমন আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ প্রভৃতি। ফল বিজোড় সংখ্যার ফল লাগবে, 3টে বা 5টি ফল লাগবে। বেলপাতা, ভোগের জন্য সাদা মিষ্টি বা সাদা বাতাসা। প্রথম সোমবার শস্য নিবেদন করার জন্য লাগবে গোটা আতপ চাল, আরতি করার জন্য ধূপ, প্রদীপ প্রভৃতি। আগামীকাল চেষ্টা করবেন খুব সকালে ঘুম থেকে ওঠার জন্য। ঘুম থেকে উঠে গঙ্গা জলে স্নান করবেন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে প্রথমেই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এরপরে ব্রত সংকল্প গ্রহণ করুন। নিজেদের ঘরে ঠাকুর মন্দিরে পুজো সেরে নিন। শ্রাবণ মাসের সোমবারগুলোতে একটু সকাল সকাল পুজো সেরে নেওয়ার চেষ্টা করবেন। দিনের প্রথম ভাগে অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন। আর যারা ভাবছেন সারাদিন উপবাস থেকে বিকালে পুজো করবেন তারা সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে বা সূর্যোদয়ের 1.5 ঘন্টা পরে পুজো শুরু করবেন। আর শ্রাবণ মাসে আপনারা মন্দিরে গিয়েই পুজো করুন বা বাড়িতেই পুজো করুন, একটা কথা মনে রাখবেন, এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে কিন্তু শিবলিঙ্গেই পুজো করতে হবে। পুজোর সময় পুজোর সব উপকরণগুলো হাতের কাছেই রাখুন এবং একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। এরপরে কাঁসা, তামা বা পাথরের বাটির ওপরে শিবলিঙ্গ রাখুন। প্রথমেই গঙ্গা জল দিয়ে অভিষেক করান। এরপরে পঞ্চামৃত বা দুধ, দই, ঘি, মধু, শর্করা একসঙ্গে মিশিয়েও বা আলাদা আলাদাও আপনারা অভিষেক করাতে পারেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেলে তারপরে আবারও গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে অভিষেক করিয়ে শিবলিঙ্গ মুছে নিয়ে চন্দন দিয়ে দেবেন। ফুলের মালা পরিয়ে দেবেন। এরপরে 3টি অক্ষত বেলপাতা নিবেদন করবেন। 1টি, 3টি বা 5টি বিজোড় সংখ্যার ফল শিবলিঙ্গে নিবেদন করবেন। প্রথম সোমবার আপনারা শিবলিঙ্গে গোটা আতপ চাল নিবেদন করবেন। আতপ চালগুলো যেন ভাঙা না হয়। এবার মহাদেবের প্রিয় ফুল ও বেলপাতা দিয়ে পুজো করুন। এরপরে ভোগ হিসাবে মিষ্টি বা বাতাসা দেবেন। ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। পুজোর শেষে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন বা শিব চল্লিশাও পাঠ করতে পারেন। আর একটি কথা মনে রাখবেন, শ্রাবণ মাসের সোমবারগুলোতে সকালে মহাদেবের পুজো হয়ে গেলেই হলো না, আপনারা সারাদিন মহাদেবের নাম জপ করবেন আর অবশ্যই মৌনও থাকবেন। এবার আমরা জেনে নেব প্রথম সোমবারের পুজোয় আপনারা কোন ভুলগুলো করবেন না। প্রথমত, মহাদেবকে কখনো কেতকী ফুল অর্পণ করতে নেই। তুলসী পাতা শিবের পুজোয় কখনো ব্যবহার করবেন না। শিবের পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহারের চেষ্টা করুন, এমনটাই মত শাস্ত্র বিশারদদের। শিবলিঙ্গে কখনোই হলুদ, সিঁদুর, লাল ফুল, শঙ্খসহ গঙ্গাজল অর্পণ করা উচিত নয়। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও ছেঁড়া বেলপাতা নিবেদন করবেন না। আপনি সোমবার পুজোর আগের দিনই চেষ্টা করবেন বেলপাতা জোগাড় করে রাখার। শিবলিঙ্গে অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়, কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা প্লাস্টিকের পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না। শ্রাবণ মাসে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন, শিবলিঙ্গে দুধ ঢালুন। এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূরে যাবে এবং অশান্তি কমবে।
এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে প্রথম সোমবার মনস্কামনা পূরণের জন্য আপনারা কি করবেন। এখানে একটি কথা বলে রাখি, মহাদেব হলেন ভোলেনাথ। ফুল মিষ্টি না পেলেও চলবে, কিন্তু ভক্তি না পেলে তিনি থাকতে পারেন না। পুজোর উপকরণ কম হোক, ভক্তি যেন কম না হয়, কারণ মহাদেব আয়োজন দেখেন না, মন দেখেন। প্রথম সোমবার পুজোর সময় 108টি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় বলতে থাকুন। প্রথম 3টি বেলপাতা যেন একদম অক্ষত থাকে, ছেঁড়া না থাকে। আর 108টি বেলপাতা যদি জোগাড় করতে না পারেন, সেক্ষেত্রে 11টি বেলপাতা নিবেদন করুন, ওম নমঃ শিবায় মন্ত্র বলুন। মহাদেবের ভীষণ প্রিয় বেলপাতা। ভক্তি ভরে মন দিয়ে বেলপাতা নিবেদন করতে করতে মহাদেবকে ডাকলে ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে উপবাস করে আপনারা কি খাবেন আর কি খাবেন না। শ্রাবণ মাসে উপবাস থেকে ফলাহার করলে সব থেকে ভালো হয়, কিন্তু অনেকেই আছেন যারা শুধুমাত্র ফল খেয়ে থাকতে পারেন না। সেক্ষেত্রে আপনারা সাত্ত্বিক সবজি সন্দক লবণ দিয়ে রান্না করে খেতে পারবেন। শ্রাবণ মাসে সোমবারে উপবাস করে অনেকেই লুচি পরোটা খেয়ে থাকেন, তবে এখানে আমি বলবো আপনারা লুচি পরোটা না খেয়ে শ্যামা চাল বা সাবুদানার খিচুড়ি রান্না করেও খেতে পারবেন। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবারে উপবাস করে আপনারা কি খাবেন না। এই দিন প্রথমত আমিষ আহার করবেন না। চাল জাতীয় জিনিস যেমন ভাত, মুড়ি, চিড়ে প্রভৃতি খাবেন না। ডাল জাতীয় জিনিস এই দিন খাওয়া যাবে না। পেঁয়াজ রসুন ছাড়াও এই দিন আদা, বেগুন, বাঁধাকপি খাওয়া যাবে না। এই দিন রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করতে হবে। শ্রাবণ মাসে উপবাস থেকে দুধ খাওয়া যাবে না। গোটা শ্রাবণ মাস জুড়েই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। যারা আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার কোনো কারণে পালন করতে পারছেন না, তারাও ভুল করে এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।